পঞ্চগড় জেলার সদর, তেঁতুলিয়া ও বোদা উপজেলার বিভিন্ন সীমান্তে ৩৩০ একরেরও বেশি অমীমাংসিত জমি দখলে রেখেছে ভারত। উন্নতর প্রকৌশল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উভয় দেশের সীমান্ত এলাকায় জমির মাপঝোঁক করা হলে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সম্পত্তি ফিরে পাওয়া যাবে। এসব জমি উদ্ধার হলে অনেক দুস্থ ও অসহায় পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে। ভারতের দখলে থাকা এসব অমীমাংসিত জমি উদ্ধারে জেলা প্রশাসক, বিজিবি ও অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সীমান্তের ক্ষতিগ্রস্ত মানুষ। সূত্র বলছে, ২০১৫ সালের ৩১ আগস্ট উভয় দেশে ছিটমহল বিনিময় হয়। এতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের প্রায় ১৭,১৬০ একর এবং ভারত অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের প্রায় ৭,১১০ একর ভূমি ছিল। ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী ভারত জমির অংশ হিসেবে লাভবান হতে পারেনি। এ কারণে অমীমাংসিত জমিগুলো ভারতকে দিয়ে দেওয়া হয় বলে মনে করছেন সীমান্ত এলাকার মানুষ। ভূমি বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের প্রশ্নে এখন আর বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি নেই। এখন সময় এসেছে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিয়ে ন্যায্য অধিকার আদায়ের। ভূমি অফিস, জনপ্রতিনিধি ও সীমান্তের প্রবীণ নাগরিকদের সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা 0 পয়েন্ট ঝাড়ুয়াপাড়া থেকে তেঁতুলিয়ার সারিয়ালজোত দর্জিপাড়া পর্যন্ত ১৫০ একরের বেশি, সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের আরাজি শিকারপুর মৌজার সিংপাড়া ও খুদিপাড়া এলাকায় ৪৮৭ একর এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি নবাবগঞ্জ মৌজার সীমান্তবর্তী পাহাড়িপাড়া এলাকায় ৯৩ একর অমীমাংসিত জমি রয়েছে। তেঁতুলিয়া উপজেলায় ভারতের ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, মুড়িখাওয়া, সিমেট্রি, গোয়ালগঞ্জ, নয়াবাড়ি, ফকিরপাড়া, হাফতিয়াগঞ্জ, হাতিরাম বিএসএফ ক্যাম্প, পঞ্চগড় সদর উপজেলায় ভারতের সিঙ্গিমারি, বেরুবাড়ি, টিয়াপাগা বিএসএফ ক্যাম্প এবং বোদা উপজেলায় কুটিলা, আকরাবাড়ি, সাতকুড়া ও পাঠানপাড়া বিএসএফ ক্যাম্প এসব অমীমাংসিত জমি দখল করে রেখেছে। সূত্রগুলো আরও জানায়, পূর্ব পাকিস্তান নির্মিত পিলার, নকশা, ম্যাপ, স্যাটেলাইট ম্যাপ, স্ট্রিপ ম্যাপ, ইন্ডেক্স ম্যাপ ও বাংলাদেশি নাগরিকদের কাছে থাকা জমির মালিকানার কাগজপত্র সহ উন্নতর প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উভয় দেশের সীমান্ত এলাকায় জমির মাপঝোঁক করা হলে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সম্পত্তি ফিরে পাওয়া যাবে। এতে লাভবান হবে বাংলাদেশ। পূর্ব পাকিস্তান থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের দেশ বিভাগের পর পর্যন্ত কাগজপত্রে এসব জমি বাংলাদেশের হলেও বিএসএফের দাপটে জোরপূর্বক দখলে রেখেছে ভারত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত এসব জমি অমীমাংসিত বিষয় হিসেবে ঝুলেছিল। এ সময় বাংলাদেশ ও ভারতের বিজিবি, বিএসএফের যৌথ ভূমি জরিপ ও যৌথ সীমানা নির্ধারণ গ্রুপ দফায় দফায় বৈঠক করেছিল। স্থল সীমান্ত চুক্তির আওতায় ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি সুরাহা এবং অমীমাংসিত সীমান্তের সীমানা নির্ধারণ করার কথা ছিল। ২০১১ সালে এসব এলাকার অমীমাংসিত দখলে যাওয়া জমি চিহ্নিত করা হয়েছিল। ২০০৮ সাল থেকে ভারত বাংলাদেশের জমি দখল শুরু করে। সর্বশেষ ২০১৫ সালে ছিটমহল বিনিময় চুক্তির সময় সীমান্তের অমীমাংসিত সম্পূর্ণ জমি বিএসএফ এর সহায়তায় ভারত দখলে নেয়। পরে বিএসএফ বাংলাদেশি সীমান্তে এসে নতুন করে মেন পিলার, সাব পিলার, টি শেপড পিলার এবং নদী এলাকায় রেফারেন্স পিলার ও পোল টাইপ পিলার নির্মাণ করে। কিছু কিছু জায়গায় বিএসএফ এখন কাঁটাতারের বেড়া, অবজারভেশন পোস্ট এবং সীমান্ত চৌকি নির্মাণ করছে। সীমান্তের প্রবীণ নাগরিকরা জানান, বিগত ১৫ বছরে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বিজিবির যেসব ভূমি জরিপ এবং সীমান্ত ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম পরিচালিত হয়েছে তাতে ভারতকে অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের জায়গা জমি বেহাত হয়ে গেছে এবং ভারত দখলে নিয়ে পিলার স্থাপন ও কাঁটাতার দিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিভিন্ন সীমান্তের লোকজন জানান, বিএসএফ এর ভয়ে বাংলাদেশের কৃষকরা নোম্যান্স ল্যান্ড ব্যবহার করতে পারছে না। বিএসএফ সীমান্তের মহানন্দা, করতোয়া ও সুই নদীতে বাংলাদেশিদের চাষাবাদ করতে দিচ্ছে না। কারণে অকারণে নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে, মারধর ও গুলি করে হত্যা করছে। এসব বিষয়ে বিগত ১৫ বছরে ভারতের আজ্ঞাবহ আওয়ামী লীগ সরকার নীরবতা পালন করেছে।
সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রতি বছর নদী ভাঙনের কারণে বাংলাদেশি জমি নষ্ট হয়েছে। এ সুযোগে আন্তর্জাতিক সীমানা অনুযায়ী নদীর অর্ধেক দাবি করে ভারত বাংলাদেশের জমি দখলে নেয়। তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ এলাকায় সীমান্তবর্তী মহানন্দা নদীর পশ্চিম পাড়ে ৩৭০ নম্বর মেন পিলারের কাছে প্রায় ১৫০ একর জমির কাশবন কাটাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সে সময় দীর্ঘ ৫৬ বছর পর বিএসএফ এর কাছ থেকে গোয়ালগঞ্জ বিওপি বিডিআর সদস্যরা দখল করা জমিগুলো উদ্ধার করেছিলেন। পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বড়শশী ইউনিয়নের নাউতারি নবাবগঞ্জ মৌজার পাহাড়ি পাড়ায় অমীমাংসিত ৯৩ একর জমির মধ্যে ৭০ একর বাংলাদেশের বিভিন্ন লোকের কাছে আছে। অবশিষ্ট ২১ থেকে ২৩ একর জমি এখনও ভারতের দখলে। সুই নদীর উত্তর পাশের এসব জমিতে ভারত চা বাগান করেছে। এসব অমীমাংসিত জমির ফাইলপত্র ও কাগজপত্র আমাদের ইউনিয়ন ভূমি অফিসে নেই। নকশা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নতুন করে মাপঝোঁক করা হলে এসব জমি উদ্ধার করা সম্ভব। বিজিবি, বিএসএফ উভয় দেশের ভূমি জরিপ বিভাগ এবং যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ সহ সীমান্তের ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে নতুন করে জরিপ করে সীমান্ত এলাকা চিহ্নিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।